নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন কঠোপনিষদ। এর প্রথম অধ্যায়ের প্রথম বল্লী সমাপ্ত হয়েছে। আজ দ্বিতীয় বল্লী। ওং পরমাত্মনে নমঃ। এই রকম পরীক্ষা করে যমরাজ যখন বুঝলেন যে নচিকেতা দৃঢ়চেতা, পরম বৈরাগ্যবান এবং নির্ভীক, অতএব ব্রহ্মবিদ্যার উত্তম অধিকারী, তখন ব্রহ্মবিদ্যার উপদেশ আরম্ভ করার আগে সেটির মহিমা বলছেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরও ধর্মমূলক অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। শুনতে থাকুন কঠোপনিষদ। সেটির মহিমা আরম্ভ করলেন যমরাজ। অন্নচ্ছেয় হনো দুতৈব প্রেয়স্তে উভের নানার্থে পুরুষ সিনীত তয়ো শ্রেয় আদাদানস্য সাধু ভবতি হিয়তিহর্থা যা ও প্রেয় বৃণীতে। অন্যান্য জীবের মতো সকল কর্মের ফল ভোগ করবার জন্য আমরা মনুষ্য দেহ লাভ করিনি। এই দেহ দ্বারা মানুষ ভবিষ্যৎ সুখদায়ক শুভ কর্মের অনুষ্ঠানও করতে পারে। বেদী সুখ লাভের দুটি প্রকার বলা হয়েছে। শ্রেয় অর্থাৎ চিরকালের জন্য সমস্ত প্রকারের দুঃখ থেকে মুক্ত হয়ে আনন্দ স্বরূপ পরম ব্রহ্ম পরমেশ্বরকে প্রাপ্তির উপায়। আর প্রিয় অর্থাৎ স্ত্রী, পুত্র, পরিবার, ধন ও গৃহ, সম্মান, যশ ইত্যাদি ইহলোকের এবং স্বর্গলোকের যত কিছু ভোগ সামগ্রী আছে সেই সকল প্রাপ্তির জন্য নির্দেশিত সাধন পথ। এই প্রকার উভয় প্রকার সাধন পথ নিজ নিজ বৈশিষ্ট্য প্রকাশ করে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে আবদ্ধ করে রাখে। ভোগের দ্বারা প্রত্যক্ষ এবং তাৎক্ষণিক সুখ পাওয়া যায়, এই ধারণার বশবর্তী হয়ে মানুষ এর পরিণাম কী হবে না বুঝে প্রেয়র দিকেই অগ্রসর হয়। কোনো কোনো ভাগ্যবান মানুষ ঈশ্বরের কৃপায় প্রাকৃত ভোগের আপাদমধুর এবং ভবিষ্যৎ দুঃখের রহস্য বুঝে সেদিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে শ্রেয়ের দিকে এগিয়ে যায়। এই দুই ধরনের মানুষের মধ্যে যে শ্রেয়কে বরণ করে তৎক্ষণাৎ সাধনায় প্রবৃত্ত হয় তার সর্বপ্রকারে মঙ্গল সাধিত হয়। সে সর্বতভাবে সব রকমের দুঃখ থেকে মুক্ত হয়ে অনন্ত অসীম আনন্দ স্বরূপ সেই পরমাত্মাকে লাভ করে। কিন্তু যে মানুষ সংসারের সুখ দুঃখ ভোগের জন্য ব্যস্ত হয়ে পড়ে, সে মানুষ জীবনের পরম লক্ষ্য এবং পরমাত্মার প্রাপ্তিস্বরূপ যথার্থ প্রয়োজনকে সিদ্ধ করতে ব্যর্থ হয়। ফলে সে নিত্য এবং আত্যন্তিক সুখে লাভে ব্যর্থ হয়। সে ভ্রমাত্মক সুখরূপী ওই সকল অনিত্য ভোগ লাভ করে, সে বস্তুত দুঃখ স্বরূপ। অতএব সে প্রকৃত সুখ লাভ থেকে বঞ্চিত থেকে যায়। প্রেয়শ্চ মনুষ্যমেতস্তৌ সম্পরিত্য বিবিনক্তি ধীরা শ্রেয় হি ধীরোভি প্রেয়সু বৃণীতে প্রেয় মন্দো যোগ ক্ষেমাদ বৃণীতে। অধিকাংশ মানুষ তো পুনর্জন্মে বিশ্বাস না থাকার জন্য এই বিষয়ে চিন্তা ভাবনাই করে না। তারা ভোগে আসক্ত হয়ে নিজেদের দুর্বলভ মানব জীবনকে পশুর মতো ভোগ করে শেষ হয়ে যায়। কিন্তু যাদের পুনর্জন্মে পরলোকে বিশ্বাস আছে, সেই সব বিচারশীল মানুষের সামনে যখন শ্রেয় আর প্রেয় দুটির মধ্যে কোনটি গ্রহণযোগ্য বিষয় বলে সমস্যা দেখা যায়, তখন তারা দুইয়ের দোষগুণ যুক্তিতর্ক বিচার করে দুইটিকে আলাদা আলাদাভাবে বোঝার চেষ্টা করে। এদের মধ্যে যারা অত্যন্ত বুদ্ধিমান তারা দুইয়ের তত্ত্বকেই ভালোভাবে বুঝে নিয়ে হংসের ন্যায় জল থেকে দুধটুকু গ্রহণ করার মতো প্রিয়কে উপেক্ষা করে শ্রেয়কেই বরণ করে। কিন্তু যারা অল্প বুদ্ধি, যাদের মধ্যে বিচার শক্তির অভাব, তারা শ্রেয়ের ফলকে অবিশ্বাস করে প্রত্যক্ষ লৌকিক সুখ ভোগ মোহকে প্রেয়কে বরণ করে নেয়। তারা এটুকু মাত্র বোঝে যে যা কিছু ভোগ্য সামগ্রী অর্জিত হয় সেগুলি সুরক্ষিত থাকুক, আর যা এখনো পাওয়া যায়নি সে সকল বস্তু যেন প্রচুর পরিমাণে লাভ করতে পারি, যা তাদের চোখে যোগক্ষেমের অর্থ এটুকুই।
शौतं प्रियान् प्रियारूपांश्च कामान् धायन्नचिकेतो त्याख्यस्याखि नोइता शृङ्गां विनियमयतीमावाप्त्यो যস্যাং মজন্তি বহবো মনুষ্যা। হে নচিকেতা, তোমাকে আমি ভালো করে পরীক্ষা করে দেখে নিয়েছি। তুমি অত্যন্ত বুদ্ধিমান, অত্যসাক্ষী, ইত্যম বিয়ন্তাম শৃঙ্খম। এই সুখ সামগ্রীর বেড়িকে ন অব্যক্ত গ্রহণ করনি। বিবেকী পরম বৈরাগ্যবান, নিজে অত্যন্ত চতুর, বিবেকী ও তার্কিক ভাবা লোকেরাও এই সমস্ত চমৎকার সামগ্রীর মোহজালে জড়িয়ে পড়ে। সেরকম সবকে তুমি তুচ্ছ জ্ঞান করেছ। অত্যন্ত প্রলোভনকে তোমাকে বারবার পুত্র পৌত্র, হাতি ঘোড়া, গাভী, ধনরত্ন, সামগ্র প্রভৃতির বহুবিধ চরম লোভের প্রলোভন দেখিয়েছি। কিন্তু তাই নয়, স্বর্গের অতুলনীয়া সুন্দরী অপ্সরাদের চিরদিন ভোগ করার লোভ দেখিয়েছি। কিন্তু তুমি অতি সহজে এসবকে উপেক্ষা করেছ। অতএব তুমি অবশ্যই পরম তত্ত্ব কথা শোনার সর্বশ্রেষ্ঠ অধিকারী। দুরমেতে বিপরীতে বিশুচি অবিদ্যায়া চ বিদ্যেতি জ্ঞাতা বিদ্যাভীপ্সিনং নচিকেতসং মন্যো ন ত্যাকমা বহো বহো লোলুপন্ত্যা। য বিদ্যা ইতি জ্ঞাতা, আর বিদ্যা নামে পরিচিত। নচিকেতসম, তোমাকে, নচিকেতাকে। বিদ্যাভীপ্সিনম মন্যো, আমি বিদ্যাভিলাষী বলে মনে করি। বিদ্যা এবং অবিদ্যা নামের খ্যাত দুই ধরনের সাধনা ভিন্ন ভিন্ন ফল উৎপাদন করে এবং তার পূর্ব সম্পূর্ণরূপে পরস্পর বিরোধী। আর যার ভোগে আসক্তি আছে সে কল্যাণ সাধনে এগিয়ে যেতে পারে না, কারণ সে কল্যাণ পথের পথিক। যে ওই সকল ভোগের দিকে দৃষ্টিপাত করে না, সে সব রকম ভোগকেই সুখ দুঃখ স্বরূপ বলে মনে করে সেগুলিকে পরিত্যাগ করে। হে নচিকেতা, আমি মনে করি তুমি সত্যিই বিদ্যার অভিলাষী, কারণ বহু ভালো ভালো ভোগও তোমার মনে এতটুকু লোভ জন্মাতে পারেনি। অবিদ্যায়ামন্তরে বর্তমানা স্বয়ং ধীরা পণ্ডিতম মনানা দন্দ্রম মন্যাণা পরিয়ন্তি মূঢ়া অন্ধেনৈব নিয়মাণা যথান্ধা। অবিদ্যায়াম অন্তরে অবর্তমানা, অবিদ্যার মধ্যে থাকে। স্বয়ং ধীরা, নিজেকে নিজে বুদ্ধিমান। পণ্ডিতম মন্যমাণা, পণ্ডিত মনে করে। মূঢ়া, মূর্খগণ। দ্বন্দ্বমম্মণা, সর্বত্র বিভিন্ন জনিতে ঘুরতে ঘুরতে। পৈয়ন্তি, ঠিক ওই রকম ঠক্কর খেতে খেতে। অন্ধেনা এব নিয়মাণা, অন্ধের দ্বারা চালিত। অন্ধকে পথ দেখাবার জন্য যখন আর এক অন্ধ এগিয়ে আসে, তখন যেমন নির্দিষ্ট জায়গায় না পৌঁছে তারা রাস্তায় হোঁচট খেতে খেতে ঘুরে মরে, আর পায়ে কাঁটা খোঁচা ঢুকে কিংবা খানাখন্দে পড়ে যখন, অথবা কোনো পাথরে দেওয়ালে ধাক্কা লেগে যে কোনো জন্তুর কামড় খেয়ে নানা রকম যন্ত্রণায় ভোগে, সেই রকম ওই মূর্খগণ পশু, পাখি, কীট পতঙ্গ আদি নানা রকম কষ্টদায়ক জনিতে এবং নরকাদিতে কষ্ট ভোগ করে অনন্ত জন্ম ধরে অনন্ত যন্ত্রণায় ছটফট করতে থাকে। যে নিজেকে খুব বুদ্ধিমান আর মহা বিদ্বান মনে করে, বিদ্যা বুদ্ধির মিথ্যা অহংকারে শাস্ত্র এবং মহাপুরুষের বাণীর কোনো মূল্য না দিয়ে তাদের অবহেলা করে, আর প্রত্যক্ষ সুখরূপ মিথ্যা ভোগের প্রতি আসক্ত থেকে সেইগুলি পাওয়ার জন্য উদ্গ্রীব হয়, সে দুর্লভ মনুষ্য জীবনের অমূল্য সময় বৃথায় নষ্ট করে। ন সাম্পরায় প্রতিভাতি বালং প্রমাদন্ত্যং বিত্তমোহেন মূঢ়ম অয়ং লোক নাস্তি পরঃ ইতি মণিপুরা পুনর্বসর্মাপদ্যতে মে। বিত্তমোহেন মূঢ়ম, এইভাবে ধনের মোহে পড়ে। প্রমাদন্ত্যনম বালম, নিরন্তর প্রমাদী অজ্ঞানী। সম্পরায়, পরলোকের প্রতি। না প্রতিভাতি, অন্ধ হয়ে থাকে। অয়ং লোক পরণস্তি, এই জগতেই পরলোক বলে কিছু নেই। ইতি মাণি পুনঃ পুনঃ মে বশম আপদ্যতে, এইরকম ভাবনাযুক্ত মানুষ বারবার
আমার অধীনে মানে যমরাজ্যের অধীনে আসে। মানব জীবনের মহত্ব যারা বোঝে না, সেই সব অহংকারী মানুষ সর্বদা সাংসারিক সুখ ভোগের নিমিত্ত ধনসম্পত্তির মোহে মূঢ়ের মতো মুগ্ধ হয়ে থাকে। অতএব ভোগে আসক্ত হয়ে তারা প্রমাদবশত নিজেদের খুশিমতো মন গড়া আচরণ করতে থাকে। তারা পরলোকে অবিশ্বাস করে। তাদের মনে এই চিন্তার উদয় হয় যে মরণের পরে আমাকে নিজের কর্মফল ভোগ করবার জন্য বাধ্য হয়ে বারংবার বিভিন্ন জনিতে জন্ম নিতে হবে। ওইসব মূঢ়ের দল এই বিশ্বাসে থাকি যা কিছু চোখে দেখা যায় তাই একমাত্র সত্যি, এরই সত্তা আছে। ইহলোকেই একমাত্র লোক, এছাড়া পরলোক বলে কিছু নেই। পরলোক কে দেখেছে? সেইটি তো মানুষের অলীক কল্পনা মাত্র। এখানে যত খুশি বিষয় ভোগ করা যায় ততই বুদ্ধিমানের কাজ। এই রকম যাদের চিন্তা, তারা বারবার মৃত্যুর ফাঁদে পড়ে। তারা নিজেদের কর্ম অনুসারে বিভিন্ন জনিতে আসা যাওয়া করে। তাদের জন্ম মৃত্যু চক্র কোনোদিন বন্ধ হয় না। শ্রাবণায়াপি বহুর্বীর্য ন লভ্য শৃণ্বন্তোপি বহবা জংনা বিদু আশ্চর্যবক্তা কুলো কুশলহস্য লব্ধাঃ আশ্চর্য জ্ঞাতা কুশলানুচিষ্টা। আত্মতত্ত্ব এত দুর্লভ যা জানবার জন্য যমরাজ বললেন। আত্মতত্ত্ব সাধারণ বিষয় নয়। জগতে অধিকাংশ মানুষের সারা জীবনে আত্মতত্ত্বের কথা শোনার সুযোগই হয় না। তারা এই পরিবেশে বাস করে যে সকাল হলেই ঘুম ভাঙার পর আর রাত্রে শুতে যাবার সময় পর্যন্ত কেবলমাত্র বিষয়াদির চিন্তা তাদের ঘিরে থাকে। ফলে 24 ঘন্টা মন বিষয়ে ডুবে থাকে। আত্মতত্ত্ব শোনার বা বোঝার মতো কোনো চিন্তাই তাদের মনে আসে না, এবং কথায় কথায় আলোচনা প্রসঙ্গে এই সব বিষয় এসে যায় তো বিষয় ভোগের কথা ছেড়ে তাদের এসব শোনার অবকাশ থাকে না। কিছু লোক এমন আছে যে বিষয় শোনা বা বোঝা কল্যাণকর মনে হয়, ভালোভাবে শোনে, কিন্তু বিষয়াসক্ত মনে ভালো করে ধারণা করতে পারে না, কিংবা মন্দ বুদ্ধির জন্য বুঝে উঠতে পারে না। সে সকল বুদ্ধিমান ব্যক্তি এই তত্ত্ব বুঝতে পারে। তাদের মধ্যেও ওই রকম ব্যক্তি দুর্লভ। তারা আত্মতত্ত্বকে যথার্থভাবে বর্ণনা করতে পারে। আর এমন মানুষ তো বহুজনের মধ্যে দু একজনই হন। তারা এই জ্ঞান লাভ করে নিজেদের জীবনকে ধন্য করেন, আর যথার্থভাবে অনুভূতি সম্পন্ন তথা বর্ণনা করতে সক্ষম এমন আত্মদর্শী আচার্যের নিকট উপদেশ লাভ করে সেই অনুসারে মনন নিধিধ্যাসন করে সেই তত্ত্ব অনুভব করার মতো এই জগতে এ মানুষ খুবই বিরল। অতএব এই আত্মতত্ত্বের বিষয় যেমন দুর্লভ, তেমনি এর বক্তা, শ্রোতা, জ্ঞাতা, বোদ্ধা সবাই খুব দুর্লভ। এই আত্মজ্ঞান কেন দুর্লভ তিনি কারণ জানাচ্ছেন। ন বর্ণাবর্ণে প্রকৃত্য ঈশা সুবিজ্ঞা বহুধা চিন্ত্যমানা অনন্যভুক্তি গতিরত্র নাস্তি অনিয়ান আর্তকর্ত মনু প্রণামাৎ। অবরেণ নরেণ প্রত্যা, অল্পজ্ঞ লোকের দ্বারা কথিত হলে বহুদা চিন্তামানা, বহু রকমের মনন করলেও ঈশা সুবিজ্ঞা ন অনন্য প্রত্যে, এই আত্মতত্ত্ব সহজবোধ্য নয়। অনন্য প্রত্যে অনুজ্ঞানী লোকের কাছে উপদেশ না নিলে অত্র গৌতীর্ণা অস্তি, এই বিষয়ে মানুষ প্রবেশ করতে পারে না। হি অনুপ্রমাণাৎ, কেননা এই বিষয়ে অতি সূক্ষ্ম থেকেও অনিয়ান অকর্তম, অতি সূক্ষ্ম তর্কের অতীত। প্রকৃতি পর্যন্ত যত রকম সূক্ষ্মাতি সূক্ষ্ম তত্ত্ব আছে, এই আত্মতত্ত্ব তাদের সকলের থেকেও সূক্ষ্ম। এ বিষয় এতই রহস্যপূর্ণ যে যতক্ষণ পর্যন্ত না এই বিষয়ে যথার্থ জ্ঞানী পুরুষ মহাপুরুষের কাছে উপদেশ পাওয়া যাচ্ছে, ততক্ষণ মানুষের এ তত্ত্বে প্রবেশ করা অত্যন্ত দুরূহ। অল্পজ্ঞ সাধারণ ব্যক্তি যদি এই সম্বন্ধে বক্তৃতা করে, আর সেই মতো কেউ সারা জীবন নানাভাবে তত্ত্বের জ্ঞান লাভে চেষ্টা করে যায়, সে তো কোনোদিনই আত্মজ্ঞান লাভ হয় না। সে বিষয় কিঞ্চিত মাত্র বোধগম্য হয় না। আবার অপরের কাছে উপদেশ না নিয়ে কেবল নিজে নিজেই সতর্ক বিচার করেও কেউ আত্মতত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। অতএব উপদেশ শোনা অবশ্য কর্তব্য, কিন্তু তার নিকটেই শ্রবণ করা উচিত যিনি এ বিষয়ে যথার্থ জ্ঞানী মহাত্মা। তাহলেই সকল তর্কের অতীত এই গূঢ় বিষয়কে জানা সম্ভব।
নৈষা তর্কেণ মতিরাপনয়া প্रोक्तान्यनैव सुज्ञानाय पृष्टा जां तमाप सत्तर्जितिर्बत्याशितां धृद्यं नो ভুয়ান্নচিকেত প্রষ্টা। নচিকেতার ভূয়সী প্রশংসা করে যমরাজ আবার বলতে আরম্ভ করলেন, হে প্রিয়বর, তোমার এই শুভ ইচ্ছা আর নিষ্কলুষ নিষ্ঠা দেখে আমি সন্তুষ্ট। এইরকম নিষ্ঠা তর্কের দ্বারা পাওয়া যায় না। এই জিনিস তো আমি তখনই উদয় হয় যখন ঈশ্বর কৃপায় কোনো মহাপুরুষের সঙ্গ লাভ হয় এবং তার কাছ থেকে নিরন্তর পরমার্থ সম্বন্ধে বিশদ আলোচনা শোনার সৌভাগ্য লাভ হয়। এই ধরনের নিষ্ঠাই মানুষকে আত্মজ্ঞান লাভের প্রচেষ্টায় প্রবৃত্ত করে। এত প্রলোভন দেখার পরেও তুমি আপন নিষ্ঠায় দৃঢ়ব্রত, এতে প্রমাণ হয় যে তুমি যথার্থ ধারণা সম্পন্ন। নচিকেতা, তোমার মতোই জিজ্ঞাসুর আমার প্রয়োজন। জানামহ শিব ধীরিত্যা নিত্যং ন ধ্রুবৈ প্রপতিহি ধ্রুবং তৎ তয়ো ময়া নচিকেতশ্চিদুহগ্নি রণিত্যৈ দ্রব্যৈ প্রাপ্ত বাণস্মি নিত্যম। হে নচিকেতা, আমি ভালোভাবেই জানি যে এই কর্মসমূহের ফলস্বরূপ ইহলোকে বা পরলোকে যেখানেই যে ভৌসুখে অর্জিত হয়, সেই সকল যত বিশালই হোক না কেন, একদিন না একদিন তার ক্ষয়ই হবেই হবে। অতএব সেগুলি অনিত্য, আর অনিত্য বস্তুর দ্বারা নিত্য প্রাপ্তির কোনো দিনই সম্ভব নয়। এই রহস্য উপলব্ধি করবার জন্যই আমি নচিকেত অগ্নির চয়নাদিক রূপে যে সমস্ত যজ্ঞাদি কর্তব্য কর্ম অনিত্য বস্তুরাজির দ্বারা সম্পাদন করেছি, সমস্তই কামনা আসক্তিহীন হয়ে কেবল কর্তব্য বুদ্ধিতেই করেছি। সেই নিষ্কাম ভাবের এমনই মহত্ব যে অনিত্য বস্তুর দ্বারা কর্তব্য পালন রূপ ঈশ্বর পূজার দ্বারাই আমি নিত্য সুখ স্বরূপ পরমাত্মাকে লাভ করতে সমর্থ হয়েছি। কামশক্তিং জগত প্রতিষ্ঠাং ক্রাতোরহন্ত ভয়স্য পারম স্তোমম হদুরুগায়ং প্রতিষ্ঠাং দৃষ্ট্যা ধৃত্যা ধীরো নচিকেতঃ স্বাক্ষী। হে নচিকেতা, তুমি সর্বশ্রেষ্ঠ বুদ্ধি সম্পন্ন এবং নিষ্কাম। আমি তোমাকে বরদান রূপে স্বর্গলোকের কথা উল্লেখ করেছি, যা সমস্ত রকম ভোগে পরিপূর্ণ জগতের আধার স্বরূপ, সৌভাগ্যাদি শুভকর্মের অনন্ত ফলদায়ক, সমস্ত রকম সুদুঃখ ভয় বর্জিত এবং অতি মহৎ। বেদ শাস্ত্র এবং গুণগানে মুখর, যা দীর্ঘকাল স্থায়ী, তুমি তার বিশালত্ব বুঝেও ধৈর্যের সঙ্গে তাকে পরিত্যাগ করেছ। তোমার মন তাতে এতটুকু আসক্ত হয়নি। তুমি তোমার ধারণাতে দৃঢ় অবিচল। এই জিনিস সাধারণ নয়, এই জন্য আমি দৃঢ় নিশ্চয় তুমি অত্যন্ত বুদ্ধিমান এবং অনাসক্ত। অতএব তুমি আত্মজ্ঞান লাভের প্রকৃত অধিকারী। আজ এই পর্যন্তই। পরবর্তী শ্লোক দ্বিতীয় পল্লীর আগামীকাল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ। ওম পরমাত্মনে নমঃ।